আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমার হয়েছে দর্শক, এবং সেটার কিন্তু অপারেশনও করা হয়েছে। আর তার পরবর্তীতে এখন চলছে লন্ডনে থেরাপি, অর্থাৎ ওনার যে থেরাপির প্রয়োজনটা রয়েছে সেটা লন্ডনে দেওয়া হচ্ছে দর্শক চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রবক্তা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে চিকিৎসা নিচ্ছেন লন্ডনে। জানা যায় 6 মাস ধরে চিকিৎসার জন্য লন্ডনে আছেন। সেখানে একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে তার চিকিৎসা চলছে, অর্থাৎ ওনার যে একমাত্র মেয়ে ইসরাত জাহান রয়েছে লন্ডনে, তার বাসায় থেকেই তার চিকিৎসা চলছে। শনিবার 4 অক্টোবর ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ শারীরিক অবস্থা বিষয়ে জানিয়েছেন তার জামাতা আরিফুল ইসলাম। তিনি বলেন, গত 26 এপ্রিল থেকে আব্বু অর্থাৎ ইলিয়াস কাঞ্চন আমাদের লন্ডনের বাসায় আছেন। হার্লি স্ট্রেট ক্লিনিকের অনকোলজিস্ট বিনিয়া আর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। গত 5 আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অপারেশন করা হয়। টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়েছে, তবে পুরোপুরি সরানো সম্ভব হয়নি। যদি পুরোপুরি সরানো হতো তাহলে জীবনহানির আশঙ্কা বা প্যারালাইসের ঝুঁকি ছিল বলে চিকিৎসকরা জানান দর্শক। তিনি আরও জানান, টিউমারের বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। শুক্রবার থেকে শুরু হয়েছে টার্গেট থেরাপি। সপ্তাহে 5 দিন করে 6 সপ্তাহ এই থেরাপি চলবে। এরপর 4 সপ্তাহ ডাক্তারদের পর্যবেক্ষণে বিশ্রামে থাকবেন ইলিয়াস কাঞ্চন। অর্থাৎ এটা আসলে দীর্ঘ একটা চিকিৎসা ব্যবস্থা, যেহেতু তার মাথা থেকে টিউমার পুরোপুরি অপসারণ করা যায়নি। অপসারণ করতে গেলে তার গিয়া জীবনহানির সম্ভাবনা ছিল, অথবা তার গিয়া শরীর প্যারালাইজড হওয়ার একটা সম্ভাবনা ছিল, যার কারণে তারা কেমোথেরাপির মাধ্যমে ওইটা নিষ্ক্রিয় করার চেষ্টা করছে দর্শক। দীর্ঘদিন লন্ডনে অবস্থান করায় মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছে এই জনপ্রিয় অভিনেতা। আরিফুল ইসলাম বলেন, আব্বু কর্মব্যস্ত মানুষ, এখন ঘরবন্দি থাকায় মনও কিছুটা ভেঙে গেছে। থেরাপির কারণে শরীর ক্লান্ত হয়ে পড়েছে, কথা বলতেও কষ্ট হচ্ছে, ফোনে কথা বলা নিষেধ, তবুও তিনি নিস্তার বিভিন্ন কার্যক্রমের খোঁজ খবর নিচ্ছেন। অর্থাৎ তার নিরাপদ সড়ক চাই আন্দোলনের যে সংগঠন রয়েছে সেটার খোঁজ খবর নিচ্ছেন দর্শক। ইলিয়াস কাঞ্চনের খোঁজ নিতে সম্প্রতি তার মেয়ের বাসায় গিয়েছিলেন চিত্রনায়িকা রোজিনা। নিয়মিত খবর নিচ্ছেন চিত্রনায়িকা সোনিয়াও। যেহেতু রোজিনা, সোনিয়া সহ বেশ কিছু চিত্রনায়িকারা লন্ডনে বা ইংল্যান্ডে অবস্থান করছেন, তারা তার খোঁজ খবর নিচ্ছেন দর্শক। আরিফুল ইসলাম সবাইকে অনুরোধ করে বলেন, চিকিৎসা শুরু হওয়ার পর থেকেই আব্বুর ফোন প্রায় বন্ধ থাকে, তাই অনেকেই যোগাযোগ করতে পারছেন না। সবাই তার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। দর্শক, তার জামাতা আরিফুল ইসলাম এই বিষয়টি জানিয়েছেন যে তার ফোন যেহেতু বন্ধ থাকে তাই যোগাযোগ করতে পারছেন না। তার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তার জন্য দোয়া করেন, দ্রুত যেন সবার মাঝে সে ফেরত আসতে পারে। দর্শক ইলিয়াস কাঞ্চনের জন্য শুভকামনা এবং দোয়া রইল, যাতে দ্রুত সে সুস্থ হয়ে মানুষের মাঝে ফেরত আসতে পারে। দর্শক, ইলিয়াস কাঞ্চনের এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।